আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত ছিল এবং আমরা সবাই ওনার জন্য একটা করতালি দেই এবং আগামীতে আমরা প্রত্যাশা করি এই দেওটি ইউনিয়নে বাণীপুর গ্রামে যত যুবক আছে সবার মধ্যে আমরা ডিএমএস ফাউন্ডেশন নেশাকে দূর করার জন্য, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে আরো অনেক প্রতিযোগিতা আমরা আয়োজন করব। সুন্দর একটা সন্ধ্যা, একটা সুন্দর একটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য খেলাধুলা আমাদের অনেকগুলো কাজ করে, যেটা হলো যে আমাদের বড়দিনে যেটা হলো যে পরস্পরের মধ্যে যে কানেকশনটা থাকে, কানেকশনটা যে পরস্পর যে একজন একজন দূরে থাকে, যেমন খেলাধুলার মধ্যে কমিউনিটি টু কমিউনিটি বন্ডিং হয়। তো একদিকে কমিউনিটি বন্ডিং বাড়ে, আরেকদিকে হলো যে সম্প্রীতি, সম্পর্ক, ভালোবাসা, মায়াময় এইগুলো সৃষ্টি হয় সমাজে। এটা বলা যায় স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং সুন্দর সমাজ গঠনের জন্য খেলাধুলা আমাদের এই জন্য আমরা চাই যে এই ধরনের যেগুলো আমরা ক্রীড়া উপহার দিতে পারি আসলে, তাহলে হয়তো আমরা আরও একটু এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। আমরা জানি যে যুব সমাজ আসলে এমনভাবে বিভিন্ন খারাপ বিভিন্ন নেশায় আসক্ত আমরা দেখতে পাচ্ছি সর্বত্র, সব জায়গায়। তো আমরা চাচ্ছি যে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে এঙ্গেজ করা যায়, যার ফলে তারা খেলাধুলো দাবিতে হবে। এর ফলে কী হয়, খেলাধুলার একটা সুবিধা হলো যে আমরা যখন এক্সারসাইজ করি তখন আমার ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, আমাদের মধ্যে আমাদের কাছে একটু সুখ অনুভূত হয়। যখন মানুষের মধ্যে সুখ অনুভূত হয়, একটা মানুষ আনন্দে থাকে, তখন তার আসলে জ্ঞান, বুদ্ধি, বিবেক, চিন্তাধারা এগুলো কিন্তু বেড়ে যায়। আপনি নিজেই দেখবেন যে আপনি যখন খেলাধুলা করছেন তখন দেখবেন ওই দিন আপনার কাছে ভালো লাগতেছে, আপনি আরেকটু কাজ করতে পারেন, বেশি কাজ করতে পারেন। আমার ক্ষেত্রে যেমন আমি বলি যে আমি প্রতি সপ্তাহে আমি এটাকে বলি যে কি এই খেলাধুলাকে আমি অনেকটা বেশি এঙ্গেজ, মাঝে মধ্যে আমি খেলাধুলা করি লন্ডনে, কিন্তু আমি রেগুলার জিমে যাই। জিমের জন্য যাই, এটাকে আমি মনে করি কি পানিশমেন্ট। পানিশমেন্ট নাম দিয়েছি আমি, পানিশমেন্টের জন্য নাম দিয়েছি যে আমি সেলফ কারেকশন করে নিচ্ছি। আমি যখন জিমে যাই আমি পরিবারকে আমি বলি যে আমাকে পানিশ করতে দিচ্ছি। কী জন্য? বেশ প্রতি সপ্তাহে আমি একবার যাই। তো যাওয়ার সময় আমি প্রতি সপ্তাহে আমি কী ভুলগুলো করছি, যেমন আমি হয়তো রং চিন্তা করেছি, রং কিছু কাজ করেছি, যেমন তো আমার মধ্যে কিছু অ্যাঙ্গ্রিনেস আছে, আমার মধ্যে একটা প্রতি সপ্তাহের মধ্যে যে ইয়েগুলো করলাম, মানে কাজের মধ্যে যে হয়তো আমি এভাবে করতে পারতাম কিন্তু কেন করলাম না, হয়তো আমি কিন্তু একটা ইমোশনালকে প্রাধান্য দিয়ে দিলাম। তখন চিন্তা করে যে এইগুলোকে আমি চিন্তা করে তখন আমি, অথবা আমি যদি দেখা যায় একটু ভালো খাওয়া খাই, একটু খেলাম, এখন আমি বডিকে পানিশমেন্ট না দিই, তাহলে এই দিস বডি উইল পানিশ। তো আমার চিন্তাধারা হলো এরকম যে আমাদেরকে বারবার বডিকে পানিশমেন্ট দিতে হবে, কারণ অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মাটা বডির ভিতর দিয়েছে।